আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অনলাইন সেবা 2.0। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন ইসরুম কার্ড কীভাবে বানাইতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, নতুন প্রসেসে ইসরুম কার্ডটা বানাইতে কীভাবে পারবেন আর এখানে কীভাবে পেনশন পাবেন এটা বাবদে এই ভিডিওতে সমস্ত কিছু ফুল প্রসেস ডিটেলস দেখাবো আমি। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসুন ভিডিওটা শুরু করি। ইশ্রম সার্চ করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ইশ্রম হোম। এখানে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আসা পরে এখানে দেখতে পাচ্ছেন গো টু মিনিমাইজ পেজ, এখানে দেখতে পাচ্ছেন মেন পেজ। ঠিক আছে বন্ধুরা, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পোর্টাল আসতে পারবে। এই পোর্টালের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ ইশ্রম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ওয়ার্কিং রেজিস্ট্রেশন অফ ইশ্রম। ঠিক আছে বন্ধুরা, এখানে নিউ অপশন এখানে আসা পড়ছে ইশ্রম কার্ডের জন্য। এখানে কীভাবে করতে পারবেন এটা রেজিস্ট্রেশনটা এখানে দেখতে অনলাইনে যেগুলো কাম করেন সেখানে এই অপশনে নিউ অপশনে করতে পারবেন না, কিন্তু অনলাইন ছাড়া যেখানে কাম করেন অফলাইনে সেখানে এখানে করতে পারবেন এই প্ল্যাটফর্ম অফ রেজিস্ট্রেশন ইশ্রম কার্ডে। ঠিক আছে বন্ধুরা, এখানে 2 নম্বর অপশনে যেটা আছে এটার মধ্যে কাম করতে পারবেন সবাই। তাহলে ইশ্রম কার্ডে এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলফ রেজিস্ট্রেশন। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে আধার কার্ডের মধ্যে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে ইয়েস বা নো, এটার মধ্যে দুটোটা নো করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের মধ্যে যেটা ওটিপি আছে সেটা ওটিপি দিয়ে গেছে। তারপরে এখানে আধার কার্ডের মধ্যে যে এখানে আধার কার্ড নাম্বার দিতে লাগবে। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আধার কার্ডের মধ্যে যেটা নাম্বার আছে এটার মধ্যে ওটিপি যাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা দিয়ে দিতে লাগবে। তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পরে আই এগ্রি ক্লিক করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিতে লাগবে। এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের মধ্যে যেটা ওটিপি আছে এই ওটিপিটা এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটাও দিয়ে দিতে লাগবে এখানে। ঠিক আছে বন্ধুরা, ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালিডিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে অল্প ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোর্টালটা এখানে ওপেন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপরে এখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিচ্ছি। তারপরে এখানে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস, এখানে ডিটেলসে ক্লিক করার পরে সমস্ত ডিটেলস এখানে শো করবো। ঠিক আছে বন্ধুরা, বা লগ ইনে ক্লিক করলে পোর্টালটা লগ ইন হয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার সময় যে সিস্টেমে আপনাকে যদি আগেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন আর রেজিস্ট্রেশন না করা থাকলে এখানে এই কন্টিনিউতে ক্লিক করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ফার্স্ট টাইমে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার শো করবো। তখন তলাটা আমাদের এটা দিতে পারেন, নাও দিতে পারেন অল্টারনেট নাম্বার এটা। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে ইমেল আইডি দিয়ে দিবেন। তারপরে এখানে মেরিট লিস্টটা দিয়ে দিবেন, মেরিট নন মেরিট। তারপরে এখানে মাদার নেম, তারপরে এখানে ফাদার নেম যারা দিতে চান দুইটার একটা দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে ফাদার নামটা দিতে লাগবে কম্পালসারি। এখানে হাজব্যান্ড নামও দিতে পারেন বা ফাদার নামও দিতে পারেন, যারা দিতে চান সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে গার্জেন হিসাবে, ঠিক আছে বন্ধুরা, তারপরে হাজব্যান্ড নাম, তারপরে সোশ্যাল ক্যাটাগরি জেনারেল না চিহ্ন ওবিসি যারা আসুন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে ওবিসি দেওয়ার পরে এখানে যে আপনাকে সার্টিফিকেট আছে এসসির বা ওবিসি বা কাস্ট বা জেনারেল যারা সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিবেন। আর যদি জেনারেল থাকুন তাহলে কোনো কিছু আপলোড করার দরকার নাই। তাহলে নিচে অপশনের মধ্যে একটা অপশন আছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের মধ্যে আপনার ব্লাড গ্রুপ থাকলে আপনাকে দিতে পারেন, নাহলে নাই, অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন যদি সার্টিফিকেটটা থাকে তাহলে সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার জন্য সোর্স ফাইলে ক্লিক করলে আপলোড করে দিতে পারবেন। তাহলে নিচে অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপের অপশন। ব্লাড গ্রুপের এনে ক্লিক করার পরে এখানে যে পজিটিভের আপনার ব্লাড গ্রুপ আছে এই পজিটিভের ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, যদি না থাকে তাহলে অসুবিধা নাই, না দেওয়ালেও অসুবিধা নাই। ঠিক আছে বন্ধুরা, যেটা দিতে লাগবে সেটা কম্পালসারি না। এখানে যে স্টার মার্ক আছে নাল স্টার মার্ক, এখানে যেটা যে স্টার মার্ক আছে হেডের ডিটেলস দিতে লাগে। এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস, যা নমিনি কার্ড দিয়ে দিবেন সেই নমিনি ডিটেলসটা এখানে দিয়ে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার সময় নমিনি নাম, তারপর নমিনি ডেট অফ বার্থ, তারপরে এখানে নমিনি জেন্ডার কোনটা ফিমেল মেল যেটা আছে সেটা দিতে লাগবে। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেশন নেম, এখানে রিলেশন কি এটা দিতে লাগবে, সিলেক্ট করতে লাগবে। তারপরে নমিনির অ্যাড্রেসটা দিতে লাগবে এখানে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার সবাই নমিনির যেটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিতে লাগবে। তারপরে এখানে তলে মোবাইল নাম্বারটাও দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, যারা দিতে চান সমস্ত কিছু নমিনির যে মোবাইল নাম্বার আছে এটা দিয়ে দিতে লাগবে। যদি নমিনির মোবাইল নাম্বার না থাকে নিজেরটাও দিয়ে দিলে অসুবিধা নাই। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ অপশন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট ডিটেলস। রেসিডেন্ট ডিটেলসে এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি আসে পড়বে কী কী ডিটেলস এখানে দিতে লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার সময় এখানে স্টেট দিতে বলছে, আপনার যেটা স্টেট আছে স্টেটটা দিয়ে দিবেন। তারপরে এখানে এই ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। তারপরে এখানে
স্টেট স্পেসিফিকেশন আইডি থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। তারপরে এখানে রুরাল না আরবান, শহরের ক্ষেত্রে নাকি ভিলেজ ক্ষেত্রে যেটা আসুন সেটা এখানে সিলেক্ট করবেন। রুরালে হলো ভিলেজের মধ্যে পড়ে, আর আরবানে হলো এই টাউন এলাকায় পড়ে। ঠিক আছে বন্ধুরা, এই হিসাবে এখানে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, ফার্স্ট আমি এখানে চুজ করতে লাগবে কোনটা দিয়ে দেবেন আপনারা সবাই। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা হিসাবে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটি দিয়ে দিতে লাগবে, সমস্ত ডিটেলস ভিলেজ কোনে, আপনাকে অ্যাড্রেস কোনে, তারপরে এখানে স্টেট কোনে, ডিস্ট্রিক্ট কোনে, সাব ডিভিশন কোনে, সিটি কোনে, তারপরে পিনকোড কোনে, পিনকোড নাম্বার কত, সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পরে নেক্সট এখানে নিচে আরও অপশন, নতুন অপশন আসতে পারছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই স্টেটের মধ্যে যে এখানে ডিটেলসটা দিলেন, এই ডিটেলসের মধ্যে কতদিন ধরে আপনি আছেন সেইটা হিসাবে এখানে চুজ করতে লাগবে ইয়ারটা। ঠিক আছে, নেক্সট অপশনে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনের মধ্যে আপনাকে কি এডুকেশন আছে সেই হিসাবে এখানে চুজ করবেন। ঠিক আছে বন্ধুরা, লেখাপড়া কোন তৈরি আছেন সেই হিসাবে কোনটা আছেন, প্রাইমারি না লো প্রাইমারি, মিডিয়াম তথা হাই সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যেটা আছেন সেটা হিসাবে আপনাকে এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার অপশন আছে এখানে। ঠিক আছে, যদি এডুকেশন সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা আপলোড করে দিবেন, যদি আপলোড করলেও হয় না করলেও হয়, এখানে স্টার মার্ক নাই যেহেতু আপলোড করতে পারেন নাও করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে নিচে সেই হিসেবে ইনকামটা দিতে লাগবে, কত ইনকাম। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেটটা আপলোড করলে সোর্স ফাইলে ক্লিক করলে আপলোড করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ, পিজিবি, জেপিজি, পিএনজি, যে ফরম্যাটে আপনারা আপলোড করতে চান, এক এমবি তৈরি আছে সেই ফরম্যাটে এখানে আপলোড করতে পারেন। তাহলে এখানে ইনকাম সোর্স এখানে দেখতে পাচ্ছেন, মান্থলি ইনকাম সোর্স এখানে দিতে লাগবে। তারপরে এখানে যদি ইনকাম সার্টিফিকেট আছে তাও এখানে সোর্স ফাইলে ক্লিক করে এখানে দিতে পারেন। তাহলে সেভ ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ঠিক আছে বন্ধুরা, অকুপেশন এখানে স্কিল কী কাম পর্যন্ত এখানে আপনারা সবাই এই রেজিস্ট্রেশনটা করতেছেন, আপনি কাম করুন কি সেইটা সোর্স করতে লাগবে এখানে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই প্রাইমারি অকুপেশন কি এখানে টাইপ করলে অটোমেটিকলি এখানে লেখাটা এসে পারবো কোন সিস্টেমে কী কাম করেন আপনারা সবাই। ঠিক আছে বন্ধুরা, ফার্মার নাকি এখানে কোনো কন্ট্রাক্ট কোনো ধরনের কোনো অফিস কাছারিতে কাম করেন নাকি বা কী করেন সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে অটোমেটিকলি সমস্ত নাম এসে পারছে, এই নামের মধ্যে যেটা আপনাকেও কাম করেন সেই হিসাবে এই নামটা ওখানে বহিয়ে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অল পিডিএফ এসে পারছে, সমস্ত কামের ক্যাটাগরির নাম এসে পারছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে ক্যাটাগরিতে আপনারা পড়েন সেই ক্যাটাগরিটা এখানে নামটা লিখলে পরে অটোমেটিকলি এখানে শো করবো। ঠিক আছে বন্ধুরা, এখানে সেটা সিলেক্ট করতে লাগবে, এখানের থেকে আপনারা সোর্স করতে পারবেন এই পিডিএফের থেকে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওখান থেকে চুজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স দিয়ে দিচ্ছি। আদার্সের মধ্যে এখানে আদার্সের ভর্তি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই আদার্সের মধ্যে যে অপশন আছে এনে করে যারা মধ্যে বলুন সেটাও সিলেক্ট করতে পারেন, বা বেলেগ কীভাবে লিখতে পারেন এখানে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আদার্স কয় বছর ধরে ওই কামটা করেন সেই কামের সোর্সটা এখানে দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, উপরে যে আদার্সে দিচ্ছেন এটার মধ্যে, তারপরে এর নিচে ভালো অপশনে দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনে এটা। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে নেক্সট এখানে পিডিএফ ফাইলও দিতে পারেন, অকুপেশন সার্টিফিকেট যদি কোনো ধরনের থাকে। ঠিক আছে বন্ধুরা, এই সার্টিফিকেটটা এখানে দিতে পারেন, তারপরে এখানে সোর্স ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন, যদি না থাকে না দিলেও চলবে, অসুবিধা নাই। এখানে দুটাও তারপরে লাস্টে যে দুইটা অপশন আছে এটার মধ্যেও যদি সিলেক্ট করে দিতে পারেন, আপনার অপশন আছে তাহলে দিতে পারেন, না থাকলে পরে না দিলেও অসুবিধা নাই। ঠিক আছে বন্ধুরা, এখানে স্টার মার্ক নাই যেহেতু এটা অপশনাল বুঝছেন। ঠিক আছে বন্ধুরা, তো দিয়ে দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লাস্ট অপশনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক এখানে দেখতে পাচ্ছেন যদি না দেন তাও অসুবিধা নাই, যেহেতু আধার কার্ডের এই সমস্ত কিছু প্রসেসের জায়গা আজকে এই বর্তমানের দিনে ডিবিটি লিঙ্ক থেকে সমস্ত কিছু দিয়ে দেয়, কিন্তু এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে চান দিতে পারেন। ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, নাম, তারপরে এখানে আইএফসি কোড দেওয়ার পরে অটোমেটিকলি ব্রাঞ্চ এখানে শো করে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার সবাই অটোমেটিকলি এখানে সমস্ত প্রসেস আসে পড়ছে।
ব্রাঞ্চ নাম টাইম সমস্ত কিছু এখানে শো করেছে। তারপরে এখানে সেভ কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাহলে সমস্ত কিছু এখানে চেক করতে পারেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এডিট অপশন আছে, এখানে এডিটও করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভুল হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে এগ্রিতে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শ্রম কার্ডটা রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে শ্রম কার্ডটা বানাইতে লাগে। ঠিক আছে বন্ধুরা, নতুন প্রসেসে তাহলে কোনো ধরনের যদি কোনো নতুন অপশন আরও নয়া অপশন আসে এই শ্রম কার্ডের বাবদে তাহলে আমার এই চ্যানেলে পাইবেন। ঠিক আছে বন্ধুরা, এই শ্রম কার্ডটা কীভাবে বানাতে পারেন সেটা ভিডিওটা ফুল প্রসেস দেখে দিলাম আমি। তাহলে চলুন আসছি নেক্সট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা।